হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এটা ক্লাস 10-এর ভিডিও। আজকে করাবো 2022-এর রায় ও মার্টিনের মাধ্যমিক প্রশ্ন বিচিত্রার মডেল কোশ্চেন পেপার 6। এটা ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 6, রানাঘাট পিসি হাই স্কুলের একটা সেট। আর আগেরগুলোও করিয়ে দিয়েছি, যারা দেখোনি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিও। সেকেন্ড সামেটিভ টেস্টেরও 5 পর্যন্ত করানো আছে। আর যারা তোমরা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও আর ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর লাইক করে কমেন্ট করে জানাও কিন্তু কেমন লাগছে। চলো ক্লাসটা শুরু করি। দেখো, ফার্স্ট সামেটিভ টেস্টের মডেল কোশ্চেন পেপার 6, এটা হচ্ছে রানাঘাট পিসি হাই স্কুলের একটা সেট। প্রথমে সিন পোর্শনে আমরা দেখব কি আছে। নিশ্চয়ই বুঝতে পারছো, পাসিং অ্যাওয়ে অফ বাপু থেকে সিন পোর্শনটা নেওয়া হয়েছে। আমরা সরাসরি প্রশ্নে চলে যাব, কারণ সিনের ভিডিও আমি অলরেডি দিয়ে দিয়েছি, লিঙ্কটাও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। প্রথমে আছে মাল্টিপল চয়েস। গান্ধীজির অ্যাসেস ওয়ার টেকেন টু, গান্ধীজির যে ভস্য, মানে মৃত পোড়ানোর পর যে ভস্য, সেটা কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? বেনারস, হরিদ্বার, এলাহাবাদ না মথুরা? এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল, তাহলে অপশন 3। পিপল অন দ্য ট্রেন স্যাং হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, ভজনস, রবীন্দ্রসঙ্গীত না গজল? ট্রেনের মধ্যে যে মানুষজন ছিল তারা কি গাইছিল? ভজন গাইছিল, তাহলে অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর, ভজনস। এরপরে ট্রু ফলস আছে, দেখো। প্রথমে রয়েছে বাপু ব্রট মিলিয়ন্স অফ পিপল আউট অফ ইন্ডিফারেন্স, এটা হয়ে যাবে ট্রু। নেক্সট হচ্ছে দ্য ন্যারেটার হ্যাড নট ইয়েট দেন মেড এনি স্যাক্রিফাইস ফর হিজ কান্ট্রি, এটাও ট্রু, কারণ সত্যি ন্যারেটার দেশের জন্য কোনো স্যাক্রিফাইস তখনও পর্যন্ত করেননি। এরপরে দেখো একটা প্রশ্ন আছে, হোয়াই ডিড দ্য ন্যারেটার ফিল অ্যাট সি আফটার গান্ধীজিজ ডেথ, গান্ধীজির মৃত্যুর পর কেন বক্তার মধ্যে একটা মানে খোলা সমুদ্রের ধারে একা দাঁড়িয়ে আছে, এরকম একটা ফাঁকা ফাঁকা অবস্থার সৃষ্টি হয়েছিল? এর উত্তর হয়ে যাবে, দ্য ন্যারেটার ফেল্ট অ্যাট সি আফটার গান্ধীজিজ ডেথ বিকজ হি ফেল দ্যাট সি ওয়াজ অ্যাট এ লস লাইক এ সেলার হু লস্ট ইন এ ভাস্ট সি উইদাউট কম্পাস। তাহলে ন্যারেটারের মনে হয়েছিল যে একটা সৈনিক যখন একজন সেলার বা নাবিক যখন সমুদ্রে গেলে যদি কম্পাস হারিয়ে ফেলে তার যেরকম অবস্থা হয়, সেরকমই তার অবস্থা হয়েছে, মানে বক্তারও সেরকম অবস্থা হয়েছে গান্ধীজিকে ছাড়া। সিমিলারলি দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু লিফট হার ফিল ডেজোলেট উইথ দ্য অ্যাবসেন্স অফ গান্ধীজিজ গাইডেন্স। আরও মনে হচ্ছে যে গান্ধীজির যে গাইডেন্স, পথর যে নির্দেশিকা, সেটা ছাড়া এখন থাকতে হবে, আর তার ফলে তাকে একেবারে তার নিজেকে ডেজোলেট মনে হচ্ছে, একা মনে হচ্ছে, কেউ যেন কোথাও নেই এরকম মনে হচ্ছিল। এরপর দেখো পোয়েম পোর্শনে চলে আসবো। এটা ফেবেল কবিতার একটা অংশ নেওয়া হয়েছে। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস, দ্য থিং দ্যাট ডিফার্স ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার ইজ, একে অন্যের থেকে কোনটা আলাদা? সাইজ, শেপ, ট্যালেন্ট না অ্যাপিয়ারেন্স? ট্যালেন্ট আলাদা, তাহলে অপশন 3। দ্য স্কুইরেল আর্গুজ উইথ দ্য মাউন্টেন দ্যাট দ্য মাউন্টেন ক্যান ক্র্যাক এ নাট আনলাইক দ্য স্কুইরেল, অনলি এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট আনলাইক দ্য মাউন্টেন, নাইদার অফ দেম ক্যান ক্র্যাক এ নাট, নাকি বুথ ক্যান ক্র্যাক এ নাট? এটা হয়ে যাবে অপশন 2, অনলি এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ নাট আনলাইক দ্য মাউন্টেন। শুধুমাত্র কাঠবেড়ালি বাদাম ভাঙতে পারে আর মাউন্টেন পারে না। এরপরে দেখো, অ্যান্ড নট হাফ সো স্প্রাই মিনস, অ্যান্ড নট হাফ সো স্প্রাই বলতে কী বোঝানো হয়েছে? নট হাফ এনার্জেটিক অ্যান্ড লাইভলি, এই অর্ধেকও এনার্জেটিক বা চঞ্চল, প্রাণচঞ্চল নয়। এবার হচ্ছে ট্যালেন্ট ডিফার্স বাট ড্যাশ, বাট অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। এরপরে দেখো আমরা আনসিন পোর্শনে চলে আসবো। প্রথমে আনসিনটা পড়ে মানেটা বুঝে তারপর আমরা প্রশ্নগুলো করব। দেখো কি আছে, কলকাতা 29 জানুয়ারি, স্টেট পঞ্চায়েত ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড টু অ্যাডাপ্ট সুন্দরবনস ভিলেজ উইথ উইডোজ টাইগার ভিকটিমস। তাহলে স্টেট পঞ্চায়েত ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে, মানে ডিসাইড করেছে যে বাঘের শিকার যে সমস্ত বিধবা রয়েছে, মানে যাদের স্বামী বাঘের হাতে মারা গেছে, সেই সমস্ত বিধবাদের দায়িত্ব গ্রহণ করবে। মেজরিটি অফ দ্য ভিলেজেস অফ দ্য রিজিয়ন আর ডমিনেটেড বাই উইমেন হুজ হাজবেন্ডস হ্যাভ বিন কিল্ড বাই টাইগার্স। এখানে ওই গ্রামে অনেক মহিলাই রয়েছে যাদের ফ্যামিলিকে তাদেরকে চালাতে হয়, যার কারণ হচ্ছে তাদের হাজব্যান্ডরা বাঘের হাতে মারা গেছে। দ্য টাইগার উইডোজ লিভ এ লাইফ অফ অ্যাবজেক্ট প্রপার্টি। আর এই সমস্ত টাইগার উইডো, যে বাঘের শিকারে মারা যাওয়া যে বিধবা যে রয়েছে, তারা খুবই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করে। স্টেট পঞ্চায়েত মিনিস্টার সুব্রত মুখার্জি সেড দ্যাট এ ফিউ এনজিওস ওয়ার্ক ফর দ্য আপলিফমেন্ট অফ দিস ওম্যান। স্টেট পঞ্চায়েতের মিনিস্টার সুব্রত মুখার্জি বলেছেন যে কিছু এনজিও এই সমস্ত মহিলাদের উন্নতির জন্য কাজ করছে।
We have planned to come up with a comprehensive policy for ameliorating their misery by looking into the need every member of the family, Mr. Mukherjee said. মিস্টার মুখার্জি আরও বলেছেন যে আমরা পরিবারের প্রতিটি সদস্যদের প্রয়োজন আমরা যে প্রয়োজন মেটাবো এবং তাদের দুঃখ দুর্দশা দূর করার জন্য একটি বিস্তৃত নীতি এবং পরিকল্পনা গ্রহণ করেছি। A study conducted by the department has revealed that the entire populace can be brought under the existing scheme that are run by it. আর একটা স্টাডি করে দেখা গেছে যে এই ডিপার্টমেন্ট একটা স্টাডি করেছিল যে সেখান থেকে তারা বুঝতে পেরেছে যে এই যে স্কিমের মধ্যে তারা প্রায় সমস্ত জনসংখ্যার মানুষকে আনতে পারবে। We would make every person entitled to some schemes or the other. প্রত্যেক মানুষকে যে কোনো একটা স্কিম বা অন্য একটা স্কিমের মধ্যে আওতায় আনতে পারবে। All the villagers can be beneficiaries of our schemes. আমাদের স্কিমের উপভোক্তা সমস্ত ভিলেজারই হতে পারবে, সমস্ত গ্রামবাসী আমাদের এই স্কিমের সুযোগ সুবিধা পাবে। Thus the villagers can be adopted without taking up any additional project. তাই অন্য কোনো অ্যাডিশনাল ও অন্য অতিরিক্ত কোনো প্রজেক্ট ছাড়াই সমস্ত গ্রামবাসীকে এই প্রজেক্টের আওতায় আনা যাবে। He said, তিনি বললেন, according to the proposal, এই প্রপোজাল অনুযায়ী employment can be arranged by including the sons aged above 18 years under the MGNREGA scheme or জল ধরো জল ভরো স্কিম এবং MGNREGA স্কিমের মধ্যে দিয়ে এই সমস্ত গ্রামবাসীদের এবং তাদের যে 18 বছরের উপরে যাদের বয়স তাদের জন্য চাকরির বা কাজের ব্যবস্থাও করা হবে। They can also be included under the National Rural Livelihood Mission to enable them to increase their household income through sustainable livelihood enhancements and improved access to financial and public service. আর তাদেরকে এই যে ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশনের মধ্যে দিয়ে তারা তাদের পারিবারিক যে আয় সেটাও বাড়াতে পারবেন এবং তাদের ফলে তারা কী হবে না ফিনান্সিয়ালি তাদেরকে সাপোর্ট করা হবে, আর্থিক সাহায্যও পাবে। দ্য উইডোজ উড বি ট্রেন্ড উইথ ইনকাম জেনারেটিং স্কিল। এই যে বিধবাদেরকে ইনকাম জেনারেটিং বিভিন্ন স্কিল মানে ও রোজগার করার যে বিভিন্ন স্কিল রয়েছে যে ট্রেনিং সেগুলো দেওয়া হবে। হাউসেস উড বি কন্ডাক্টেড আন্ডার দ্য বাংলা আবাস যোজনার মাধ্যমে তাদের ঘরও বানিয়ে দেওয়া হবে। দ্য ডিপার্টমেন্ট হ্যাজ আইডেন্টিফাইড 11 ভিলেজেস। এই ডিপার্টমেন্ট 11টা গ্রামকে চিহ্নিত করেছে, অফ উইচ 3 উড বি অ্যাডপ্টেড ইনিশিয়ালি, যার মধ্যে 3টিকে প্রাথমিকভাবে নেওয়া হবে। এ মেজরিটি অফ 4.5 মিলিয়ন পিপল অফ দ্য রিজিয়ন এক আউট এ লিভিং ডেইলি ইন দ্য ট্র্যাডিশনাল ওয়ে, ফিশিং, হান্টিং অর hunting for crabs, collecting honey and subsistence farming along the fringes of সুন্দরবন। আর এই যে এখানকার যে 4.5 মিলিয়ন পিপল রয়েছে যারা রিজিওনাল যে এখানকার স্থায়ী বাসিন্দা, তারা কীভাবে জীবনযাপন করে, মাছ ধরে কিংবা মধু সংগ্রহ করে কিংবা কাঁকড়া ধরে অথবা সুন্দরবনের যে সমুদ্রে নদীর ধারে ধারে ছোটোখাটো ফার্মিংয়ের কাজ করে তারা জীবিকা নির্বাহ করে। অ্যাডাপ্টেড ফ্রম দ্য স্টেটসম্যান, এই যে অংশটা আমরা তখন বললাম এটা স্টেটসম্যান পত্রিকায় বেরিয়েছিল, সেখান থেকে নেওয়া হয়েছে। এবার চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই। প্রথমে রয়েছে মাল্টিপল চয়েস। দ্য ডিসিশন টু অ্যাডপ্ট সুন্দরবন ভিলেজেস উইথ উইডোজ অফ টাইগার ভিকটিমস হ্যাজ বিন ডিসাইডেড বাই। কে ডিসিশনটা নিয়েছে? স্টেট লেবার ডিপার্টমেন্ট, স্টেট ফিনান্স ডিপার্টমেন্ট, স্টেট ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট নাকি স্টেট পঞ্চায়েত ডিপার্টমেন্ট? স্টেট পঞ্চায়েত ডিপার্টমেন্ট, তাহলে অপশান ডি। MGNREGA scheme or জল ধরো জল ভরো স্কিমস উড বেনিফিট দ্য উইডোজ সন এজড। কাদেরকে বেনিফিট করবে এটা? যে ছেলেদের বয়স যে সমস্ত বিধবা যারা তাদের ছেলেদের যাদের বয়স বিলো 18 ইয়ার্স, অ্যাবাভ 18 ইয়ার্স, বিটুইন 15 to 18 ইয়ার্স না বিটুইন 18 to 20 ইয়ার্স? কীরকম অ্যাবাভ 18 ইয়ার্স, 18 বছরের বেশি, তাহলে অপশান বি। দ্য হাউসেস অফ দ্য উইডোজ উড বি কনস্ট্রাক্টেড আন্ডার দ্য। এই সমস্ত বিধবাদের বাড়ি তৈরি করা হবে কোন স্কিমের আন্ডারে? প্রাইম মিনিস্টার রুরাল ডেভেলপমেন্ট স্কিম, প্রেসিডেন্ট হাউস বিল্ডিং স্কিম, সেন্ট্রাল হাউজিং প্রজেক্ট না বাংলা আবাস যোজনার মধ্যে? তাহলে অপশান ডি। দ্য স্টেট পঞ্চায়েত ডিপার্টমেন্ট উইল ইনিশিয়ালি অ্যাডপ্ট। প্রথমে স্টেট পঞ্চায়েত ডিপার্টমেন্ট কতগুলো গ্রামকে গ্রহণ করবে? 3 ভিলেজ, 5 ভিলেজ, 6 ভিলেজ না 11 ভিলেজ? 3 ভিলেজ, তাহলে অপশান এ। এরপরে দেখো এই যে ইনফরমেশনগুলো টেক্সট থেকে নিয়ে এই ড্যাশগুলো পূরণ করতে হবে। চলো আমরা এগুলো করে নিই। প্রথমে রয়েছে দ্য টাইগার উইডোজ আর ড্যাশ। টাইগার উইডোজ আর উইডোজ হুজ হাজব্যান্ডস হ্যাভ বিন কিল্ড বাই টাইগার্স। তাহলে ওই টাইগার উইডোজ বলতে সেই সমস্ত বিধবা যাদের স্বামীদেরকে বাঘেরা মেরে ফেলেছে। এরপরে হচ্ছে দ্য স্টাডি কন্ডাক্টেড বাই দ্য স্টেট পঞ্চায়েত ডিপার্টমেন্ট রিভিল। স্টেট পঞ্চায়েত ডিপার্টমেন্ট যে স্টাডি করেছিল সেখান থেকে কী ধরা পড়েছে? যে দ্যাট দ্য এন্টায়ার পপুলেস ক্যান বি ব্রট আন্ডার দ্য এক্সিস্টিং স্কিমস দ্যাট আর রান বাই ইট। তাহলে সমস্ত যে জনসংখ্যা রয়েছে গ্রামের বিধবাদের তাদেরকে এই স্কিমের আন্ডারে আনা যাবে। এরপরে দেখো ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট মিশন উইল হেল্প দ্য ভিলেজেস ইন দ্য সুন্দরবন থ্রু। কীভাবে সাহায্য করবে? সাস্টেনেবল লাইভলিহুড এনহ্যান্সমেন্ট অ্যান্ড ইমপ্রুভ অ্যাক্সেস টু ফিনান্সিয়াল অ্যান্ড পাবলিক সার্ভিসেস।
এরপরে আছে দ্য উইডোজ উড বি ট্রেন্ড দ্য উইথ স্কিলস লাইক ইনকাম জেনারেটিং স্কিল। ইনকাম জেনারেটিং বিভিন্ন স্কিল দিয়ে তাদের মানে স্কিলের জন্য তাদের ট্রেনিং দেওয়া হবে। নেক্সট একটা প্রশ্ন আছে দেখো, হাউ ডু দ্য মেজরিটি অফ পিপল ইন সুন্দরবনস রিজিয়ন আউট এ লিভিং। কীভাবে সুন্দরবনে যে বেশিরভাগ মানুষ তাদের জীবন জীবিকা নির্বাহ করে। এটার উত্তর হয়ে যাবে দ্য মেজরিটি অফ পিপল ইন দ্য সুন্দরবন রিজিয়ন এক আউট এ লিভিং ডেলি ইন দ্য ট্র্যাডিশনাল ওয়ে, ফিশিং, হান্টিং ফর ক্র্যাবস, কালেক্টিং হানি অ্যান্ড সাবসিস্টেন্স ফার্মিং অ্যালং দ্য ফ্রিঞ্জেস অফ দ্য সুন্দরবন। তাহলে কীভাবে জীবিকা নির্বাহ করে, মাছ ধরে, কাঁকড়া ধরে, মধু সংগ্রহ করে কিংবা ছোটোখাটো চাষাবাস করে কিন্তু তারা তাদের জীবিকা নির্বাহ করে। এরপরে আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে আসবো। প্রথমে রয়েছে দেখো, ফাদার হ্যাজ কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, চেঞ্জ দ্য ভয়েস। এটার ভয়েস চেঞ্জ করতে হবে, তাই এটার ভয়েস চেঞ্জ করলে হবে এ লং লেটার হ্যাড বিন কম্পোজড টু দ্য হেডমাস্টার বাই ফাদার। এরপরে আছে ইউ আর নট সো স্মল অ্যাজ আই। এটাকে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে, এটা হবে আই অ্যাম স্মল বাট নট ইউ আর। এরপরে রয়েছে দেখো, আই লস্ট দ্য পেন ইয়েস্টারডে ইউ গেভ ইট টু মি। এটাকে জয়েন ইন্টু এ কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে। ইয়েস্টারডে আই লস্ট দ্য পেন হুইচ ইউ গেভ মি। এরপর আছে ফ্রেজাল ভার্ব। প্রথমে আছে দেখো পোস্টপন্ডেড, এটা হয়ে যাবে পুট অফ। নেক্সট আছে আন্ডারস্ট্যান্ড, এটা হয়ে যাবে মেক আউট। আর এরপরে আছে লিভ, লিভটা হবে গিভ আপ। এরপরে 6 দাগের রয়েছে এই যে ওয়ার্ড বা ফ্রেজ রয়েছে, তার যা মানে সে একই মানের ওয়ার্ড আমাদের আনসিন থেকে বের করতে হবে। প্রথমে আছে অফ কন্ডিশন, মানে রেচেট, রেচেটটা হবে অ্যাবজেক্ট। আর তারপরে মিনস অফ লিভিং বা ইনকাম, এটা হয়ে যাবে লাইভলিহুড। এরপরে দেখো রাইটিং স্কিলে কি রয়েছে, রাইট এ লেটার টু দ্য এডিটর অফ দ্য ইংলিশ ডেইলি অ্যাবাউট ইয়ার কনসার্ন ওভার দ্য ল্যাক অফ অ্যাওয়ারনেস অ্যামং পিপল টু ওয়্যার মাস্কস অ্যান্ড মেনটেন সোশ্যাল ডিস্টেন্স ইন পাবলিক গ্যাদারিংস ডিউরিং দিস প্যান্ডেমিক সিচুয়েশন। তাহলে এই যে প্যান্ডেমিক সিচুয়েশান, এই প্যান্ডেমিক সিচুয়েশানেও মানুষজন মাস্ক ঠিক করে ব্যবহার করছে না, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করছে না, এই নিয়ে তোমাকে একটা চিঠি লিখতে হবে একটা এডিটরকে, ইংলিশ ডেইলির একটা এডিটরকে। চলো আমরা লিখে নিই। দেখো, টু দ্য এডিটর দ্য স্টেটসম্যান, 4 চৌরঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। সাবজেক্ট হচ্ছে নিড অফ পিপল টু মেনটেন সোশ্যাল ডিস্টেন্স অ্যান্ড ওয়্যারিং মাস্ক। তারপরে প্রথমে বুঝতে পারলে প্রথমে এডিটরকে যে চিঠি লিখছো তার ঠিকানাটা এখানে দিতে হবে, তারপরে সাবজেক্ট। এরপর আমরা শুরু করব। রেসপেক্টেড স্যার, through the columns of your esteemed daily, I would like to express my concern over the lack of awareness among people to wear mask and maintain social distance in public gathering during the pandemic situation. তাহলে আপনার যে ডেইলি পেপার রয়েছে সেখানে একটি কলামের মধ্যে দিয়ে আমি আমার কনসার্ন জানাতে চাই যে কিভাবে এই প্যান্ডেমিক সিচুয়েশানেও মানুষজন মাস্ক ঠিক করে পরছে না এবং সোশ্যাল ডিস্টেন্স ঠিক করে মেনটেন করছে না। We all are very aware how India's corona patients have been rapidly increasing. আমরা সবাই জানি যে কিভাবে ভারতে করোনা পেশেন্টের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। Such careless behavior leads to increase in number of corona cases. আর এইরকম ইনসেন্সিয়ার যে কেয়ারলেস ব্যবহার, এর ফলে করোনা পেশেন্টের সংখ্যা আরও বেশি বাড়ছে। People should understand the impact their actions have on their as well as others' families. মানুষজনকে বুঝতে হবে যে তাদের ব্যবহারের ফলে, এই সমস্ত আচরণের ফলে তাদের ফ্যামিলির ওপর তো প্রভাব পড়বে, এমনকি অন্যান্য পরিবারের ওপরও প্রভাব পড়বে। If people have difficulties in wearing mask, maintain social distancing, then they need to tell concerned authorities so that they can make arrangements for more comfortable mask. যদি মানুষজনের মাস্ক পরতে অসুবিধে হয় কিংবা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে অসুবিধা হয়, তাহলে সেটা অবশ্যই এই কনসার্ন অথরিটিকে বা এই সমস্ত দায়িত্বে যারা আছেন তাদেরকে জানানো উচিত, যাতে করে কমফোর্টেবল মাস্কের ব্যবহার তারা বা ব্যবস্থা করতে পারে। কোঅর্ডিনেশন অফ পিপল অ্যালং উইথ দ্য গভর্নমেন্ট ইজ হাইলি এসেন্সিয়াল টু কন্ট্রোল করোনা স্প্রেড। তাহলে মানুষের সাথে আর যে গভর্নমেন্ট, সরকারের সাথে মানুষের সহযোগিতা অবশ্যই দরকার, যাতে করে করোনা ভাইরাসে ছড়িয়ে পড়াকে রোখা যায়। I thus request you to publish it in your newspaper to make people of the city aware of the adverse effects of their actions. তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছি যাতে করে আপনি এই ব্যাপারে আপনার একটা নিউজ পেপারে লেখা লেখেন, যাতে করে মানুষ এখান থেকে অ্যাওয়ার হতে পারে, সতর্ক হতে পারে। দেখো, তারপরে এখানে লিখতে হবে ইউর সিনসিয়ারলি বলে তোমার নাম। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা চিঠিটা লিখবে। আমি আজকে তাহলে মডেল কোশ্চেন পেপার 6টা কমপ্লিট করলাম রানাঘাট পিসি হাই স্কুল ফার্স্ট সামেটিভ টেস্টে। এভাবে আমি প্রত্যেকটা করাতে থাকবো, আর আগেরগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে আগের মডেল কোশ্চেন পেপারের সলিউশনগুলো। আর তোমরা চ্যানেলটাকে ফলো করতে থাকো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করো। থ্যাংক ইউ।